এটা চাইতেছে 220 টাকা, আমার কিনা সম্ভব না। আমরা খুব মুনাফালোভী একটা জাতি। A to Z এক কথায় মানে সব ফলের দাম বেশি। পবিত্র রমজান ঘিরে নিত্য পণ্যের ছাড় দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশে, তবে বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশে। রমজান এলেই যেন রাতারাতি বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। রাজধানীর কাউরান বাজার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি ভাবছেন সেটি তুলে ধরার চেষ্টা করব আজকের বিশেষ প্রতিবেদনে। না, এই মুহূর্তে যেটা দেখছি দ্রব্যমূল্যের দাম মোটামুটি আছে আর কি, কেনা যায়। আগে যতটা ছিল তার চাইতে দেখা যায় একটু কম আছে সবকিছু। এমনি মোটামুটি কাঁচা সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, এমনি শুধু ওই লেবুর দামটা আপনাদের বেশি। মোটামুটি প্রতিটা সবজির দামই বাড়ছে। শসা, লেবু তো আগের থেকেই দাম, শসা রমজানের আগে থেকে এখন কিছুটা বাড়ছে। যে বেগুন ছিল 30-40 টাকা কেজি, ওই বেগুন গতকালকে 100 টাকা বিক্রি হয়েছে। টমেটোর দামও বাড়ছে। মোটামুটি রমজান আসার পরে সবজির দাম, প্রতিটা সবজির দামই বাড়ছে। এটা রমজান উপলক্ষে গতবার তো কম ছিল, এবার রমজান উপলক্ষে আর দ্বারা সবাই মিলে সিন্ডিকেট করছে, সিন্ডিকেট করে দাম বাড়াইছে। আমরা চাই তো সবাই মিলে, সব দোকানদার আমরা সবাই মিলে চাই আমরা পিস হিসেবে বিক্রি করার জন্য। পিস হিসেবে বিক্রি করলে সবাই ভালো, সবার জন্য ভালো, পাবলিকের জন্য ভালো, আমাদের জন্য ভালো। রমজান মাসে ভাইয়া আমদানি কম, তো এই কারণে দাম একটু বেশি। সব ফল A to Z এক কথায় মানে সব ফলের দাম বেশি। রমজান উপলক্ষে মুরগির দাম কমছে, পার কেজিতে 20 টাকা করে কমে গেছে। এটা খাসি 1250 টাকা কেজি। না, আগের দামে আছে, রোজার আগে যে দাম এখনো সেই দাম। মোটামুটি একটু বাড়ছে, তবে নিয়ন্ত্রণে আছে বাজার। আর এখন মনে করেন আপনার যেহেতু রমজান আসছে, খেজুর চাহিদাটা বেশি, কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, ভালো কাস্টমার আছে। এটা চাইতেছে 220 টাকা, আমার কিনা সম্ভব না। হাইস্ট 100 টাকা দাম হইতে পারে, উনি চাইছে 220 টাকা। এটা যে রোজার মাসেতে মানুষে খাইয়া দোয়া করবে এই কোনো সিস্টেম নাই, বদ দোয়া নেওয়ার সিস্টেম বেশি। আমার এক বন্ধু বললেন যে কানাডা থেকে, বললেন ওখানে সবকিছুর দাম রমজান মাসে কানাডায় কমে গেছে, কিন্তু আমাদের দেশে কমে না। এটার সিন্ডিকেটের ব্যাপারে আমাদের এই মনোবৃত্তি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার মনে হয় আমাদের সবার শুভোদয় ঘটুক। আমরা খুব মুনাফালোভী একটা জাতি, সবসময় চাই যে বেশি মুনাফা করতে। একটা রমজান মাস উপলক্ষে বেচা বিক্রি বাড়ে, এই জন্য এই সুযোগটা সবাই কাজে লাগায়, সব ব্যবসায়ীরা। রমজান উপলক্ষে যেগুলো লাগে, যেমন বেগুন, তারপরে লেবু, তারপরে ধরেন কাঁচামরিচ, এগুলো একটু দাম বেশি। আর এখন তো লাস্ট সিজনের দেখি এমনিতেই দাম একটু বেশি, আর রমজান উপলক্ষে চাহিদা বেশি, ওই হিসেবে বাজারে আছে কম, ওই হিসেবে দাম একটু বেশি। ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে আমরা অন্যতম একটা জাতি, বুঝছেন? এর বিবরণ আর বর্ণনার মতো করার মতো কিছু নাই। বাংলাদেশে এটা সবসময় হয়ে আসছে, এটা ভবিষ্যতে হবে, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। সব জিনিসেরই দাম বেশি। মাছের দোকানে যাওয়াই যাচ্ছে না, বাজারে কিনতেও পারলাম না মাছ। সবজি, ফল, বিশেষ করে শসা, টমেটো, এগুলোর দাম বেড়ে গেছে, গাজরের দাম বেড়ে গিয়েছে, খেজুরের দাম তো বাড়তেই। মানুষ রোজা রেখে একটা খেজুর খায় নবীজির সুন্নাত অনুযায়ী, কিন্তু সেটাই আমরা খেতে পারি না। রমজানকে কেন্দ্র করেই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এমনটাই প্রত্যাশা ক্রেতা এবং বিক্রেতাদের। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।